আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক দেখতে পাচ্ছেন লাল একটা ব্রিজ। এই ব্রিজটা হচ্ছে নতুন পাড়া দাসের কান্দি এলাকায়। এটা খিলগাঁও মধ্যেই মনে হয় পড়েছে। আর এটা কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আন্ডারে। আর এটা হচ্ছে বালু নদী। তো আমরা এখন এই ব্রিজটা যে সৌন্দর্যটা, আসলে ব্রিজের যে সৌন্দর্য সেটা যদি উপর থেকে দেখানো যেত তাহলে আরো বেশি সুন্দর হতো। তাও আমি চেষ্টা করি যে যতটুকু আমার সামর্থ্য রয়েছে ততটুকুর মধ্যে আপনাদেরকে দেখানোর। খুবই সুন্দর একটা ব্রিজ, যদি এখানে আসেন আপনারা অবশ্যই দেখতে পাবেন। বালু নদীর ওপর এই ব্রিজটা যে নির্মাণ করা হয়েছে, বিশাল বড় এবং অনেক উঁচু করে নির্মাণ করা হয়েছে, যাতে ভবিষ্যতে যেন কোনো বড় যদি উচ্ছেদ অভিযান চালানো হয় এখানে, পরবর্তীতে কিন্তু এখানে বড় বড় ট্রলার বা লঞ্চ যেটাই বলেন চলাচলের কিন্তু একটা সম্ভাবনা থাকে। তো তারই প্রেক্ষিতে কিন্তু এত উঁচু করে বানানো হয়েছে যাতে এখান থেকে না বেজে যায়। তো দেখতে পাচ্ছেন, তো আমি এটা কি বালু নদী বলবো নাকি খাল বলবো, মানে আমার কাছে অবাক লাগতেছে, খুবই অবাক লাগতেছে। আর এখানে ছোট হওয়ার পিছনে বেশ কিছু রিজন থাকে। তো এখানটা যে রিজন সেটা যে আমার পাশে আছে সে বলে দিচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন ওই যে মানুষ যে পারাপারি করতেছে মেশিনটা নিয়ে যাওয়ার জন্য, ঢালাই মেশিনটা, ওটার সামনেই কিন্তু ঢাকা ওয়াসা। তো এই ঢাকা ওয়াসা এই ভাই যে জায়গায় গেছে ওই জায়গা মানে তাদের অফিস বানাইছে, তারা আশেপাশে যে জায়গাগুলো আছে তাদেরকে দখল করার জন্য খুবই সুবিধা করে দিয়েছে। আর এখানকার যে আরেকটা যে কাহিনী আমি দেখতে পাচ্ছি বা বুঝতে পারতেছি সেটা হলো এখানে কিন্তু সীমানা পিলার এখনো বসানোই হয়নি। তো সীমানা পিলার নির্ধারণের পরবর্তীতে কিন্তু এখানে ওয়াকওয়ে বানানোর কথা। তো দেখা যাক এখানে বিএডব্লিউটিএ তারা এটা কবে শুরু করে বা কবে নাগাদ তারা এই কাজটা এই বালু নদীতে এসে মানে আমরা দৃশ্যমান কাজ দেখতে পাবো। আর আশেপাশের চিত্র যদি দেখেন তাহলে বুঝতে পারছেন নদী আসলে বিশাল বড় ছিল, কিন্তু তারা বলতে এখন আর অবাক লাগে না বা খারাপও লাগে না যে দখলকারীরা যে এখন তারা যে এখন মানে নদীর মালিকানা দিন মানে নদীর যে মালিক তারা যে হয়ে গেছে সেটা বলতে হয় না। কারণ এখন কিন্তু দেখা যায় বিভিন্ন ধারায় মানে বিভিন্ন অংশে যখন মনে করেন দখলকারীরা 10 ফিট জায়গা দখল করলো, তো আমরা বিএডব্লিউডি আসলাম, আইসা উচ্ছেদ অভিযান চালানোর পরে তাদের সাথে একটা সন্ধি বা চুক্তি করলাম যে 10 ফিট নিয়েছিলেন, আচ্ছা ঠিক আছে আপনি কাজ করেন, 5 ফিট নদী ছেড়ে দেন আর 5 ফিট আপনারা রাখেন। তো এইভাবে আস্তে আস্তে কিন্তু নদী ছোট হতে হতে আজকে নদী এই খালের পরিস্থিতি। তো যাই হোক, এটা তো এপারের দৃশ্য ছিল, আমি এখন একটু ওই পারে যাই। তো বিশাল নদী, আসলে এত বড় নদী ছিল যে বলার বাইরে, বাট বর্তমানে আমার হাসি পাচ্ছে, খুবই হাসি পাচ্ছে। আর আপনাদেরকে যদি দেখাই আপনারা অবাক হয়ে যাবেন যে এ কি করলো ঢাকা ওয়াসা। এই যে দেখেন, একটু জুম করে যদি দেখাই, এই যে সীমানা পিলার নদীর মাঝখানে সীমানা পিলার দেওয়া রাখছে, হ্যাঁ, আর এই যে নদীর কিনারা সীমানা পিলার। তো প্রথমে আমি যেটা বললাম যে ঢাকা ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড, আর তারা আসলে যেসব জায়গায় গেছে বা যেসব জায়গায় তারা অবস্থান নিয়েছে সেসব জায়গা নদীরে কিন্তু একবারে ধ্বংস করে দিয়েছে। আর আজকে তারই প্রেক্ষিতে এই বালু নদীর যে করুণ দশা আমরা দেখতে পাচ্ছি। আর এখানে করুণ দশা হওয়ার পিছনে আরেকটা কারণ হচ্ছে যে এই অংশের দায়িত্বে কিন্তু বিএডব্লিউটি মনে হয় নেই, যার কারণে কিন্তু এই এত বড় সুযোগ পেয়েছে। আর ঢাকার মধ্যে অনেক অংশে দেখা যাচ্ছে যে যেরকম আদি বুড়িগঙ্গা যেরকম আমরা দেখতে পেলাম যে বুড়িগঙ্গার সাথে মূল বুড়িগঙ্গার সাথে জয়েন্ট থাকা সত্ত্বেও কিন্তু বিএডব্লিউটি পুরো অংশ পায়নি, পেয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তো এখানেও কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বর্তমানে এটা মালিক, আর আগে রয়েছিল ঢাকা ওয়াসা। তো এইভাবে কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন অংশে এই যে আপনি দেখে কি বুঝতে পারতেছেন না দর্শক, কত বড় একটা নদী ছিল। এই ব্রিজটা দেখেন না, ব্রিজটা যদি এত বড় থাকে তাহলে নদীটা কত বড় হওয়ার কথা ছিল, কিন্তু হয়েছে কি 20 ফিট 25 ফিট। আর ভাই 20 ফিট 25 ফিট যদি আপনার নদী বানান তাহলে আর কি কথা বলি দখলকারীদের সাথে। আপনারা এক কাজ করেন না, এখানে হ্যাঁ 4-5 বছরও হয় নাই। ও রে দর্শক,
4-5 বছরের মধ্যে দেখেনি তখনকার এরা মানে তাই তো বলি যে আচ্ছা দর্শক আপনারাই বলেন যদি 5 বছর আগে যদি এত বড় একটা ব্রিজ হয়ে থাকে 5 বছর আগে, হ্যাঁ, তো যেটা 10 বছর আগে এটা আরো বড় ছিল, বিশাল বড় ছিল। তো আর দর্শক আসলে আমি আর কিছু বলতে চাই না দখলকারীদের সম্পর্কে। আমি বিস্তারিত নিয়ে এই বালু নদীর বিস্তারিত নিয়ে আবারও কাজ শুরু করব। মূলত এখানে এখনো বিএডব্লিউটিএ তারা কাজ শুরু করেনি, তারা যখনই কাজ শুরু করবে তখন আমি আরো বিস্তারিতভাবে এখানে এসে আপনাদেরকে প্রতিবেদন দেওয়ার চেষ্টা করবো, এবং যেটা সঠিক তথ্য মনে হবে বা সঠিক যে তথ্যটা, যে দৃশ্যমান যে দৃশ্যটা আমরা দেখতে পাবো তারই প্রেক্ষিতে আমি কথা বলবো। তো দর্শক আজকের মতন এই অংশ থেকে বিদায় নিচ্ছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা সবসময় চেষ্টা করতেছি নদী নিয়ে, ঢাকা যে 4টা নদী আছে সেই 4টা নদী নিয়ে রেগুলার আপডেট দেওয়ার। তো তারই প্রেক্ষিতে কিন্তু আজকে আমি ছিলাম বালু নদীর এই ব্রিজের উপরে, এটা হচ্ছে দাসের কান্দি। তো দাসের কান্দি নতুন পাড়া। হ্যাঁ, তো দর্শক সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।